তো বন্ধুরা, আমার জীবনের সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে, সেই জিনিসটা আপনাদের বলতে চাই। তো আমরা একদিন মাছ চুরি করার প্ল্যান করি বাড়ি বসে। তা কদমদাকে নিয়ে আসলাম, কিছু কথাও বললাম তার সাথে। বলল ঠিক আছে, রাতে যাব। তো রাতে আমরা মাছ চুরি করতে গেছি। তারপরে এমন একটা দৃশ্য দেখলাম যে ওখান থেকে বেঁচে ফিরে আসি আমরা। কি করা যাবে তাই বল। রাত কখনই যাচ্ছে, এরকম সকাল সকাল গেলি লোকজন রয়েছে। আমি বলছি তাহলে রাত্রির দিকে বেশ একটু ভারী পাড়া রাত হবে, তখন আস্তে আস্তে চলে যাবো। চল, পয়সা করি সত্যিকারে আমার কাছে 10 টাকাও নিকো। আমি কিন্তু কি কালকে বাজার করবো, সে পয়সা নিকো। কাল হাট বাড়াবার। যদি দু চারটে হয় তাহলে হয়ে যাবে একটু। তাহলে রাত গহনি কটার দিক যাবি, কটার দিক বল দিনি? আরে 12টার দিক গেলে যাবে, তখন সব ঘুমিয়ে পড়বে। আর ঠান্ডা কাল তো, ও ঘুমিয়ে পড়লি 12টার মধ্যে শুয়ে পড়বে সব। ও ঘুমিয়ে পড়লি, তাহলে আসিস কোন ডাকতি আমার। আমি এসে তুই ঘুমিয়ে থাকবি, আমি এসে তোকে ডেকে নিয়ে যাবো, ঠিক আছে? যা তাহলে কালকে রাত্রিবেলা আসিস কোন ডাকতি। আমি রাত থেকে এসে ডেকে নিয়ে যাবো, ঠিক আছে? আর আমি যদি আগে উঠি তাহলে আমি তোর ডাকতি যাবো না। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে যা। তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, যা তাহলে। রাত তখন 1টা বাজে। আমি জিন্নাতকে ডাকার জন্যে রওনা হলাম। হাঁটতে হাঁটতে আমি অনেকটা পথ চলে আসলাম। আমাদের বাড় থেকে ওদের বাড় বেশি দূরে নয়। হাঁটতে হাঁটতে খুব তাড়াতাড়ি চলে আসলাম। আমি রাত্রিবেলা সবে শুয়েছি আর কেটা বলদিন জ্বালাচ্ছে এরকম করে। ওকে দেখে আমার শরীরটা যেন কিরাম একটা হয়ে উঠলো। কেন একটা গা ঝাঁকি মেরে উঠেছে। কি করব বুঝতে পারিনি, ভয় করে উঠেছি আমি। এটা দিয়ে একটা জাল নেই। আমরা যাচ্ছি একটা ঝিলে মাছ চুরি করতে। কোনো কারণবশত আমাদের কাজ বন্ধ হয়ে গেছে, তাই ভাবলাম দুজন মিলে আজ রাতে মাছ চুরি করব। ওরম করে কথা বলছিস কেন? ও কিছু না, ওর কথাবার্তাটা খুব একটা সুবিধের মনে হচ্ছে না। ও যেন কিরাম একটা হয়ে আছে। তুই আজকে এরকম কথা বলছিস না? তুই কথা বলছে আমার গা শিবড়ে উঠছে, তার গা থবো থবো করছে না? কিছু না, কিছু কথাবার্তা সব চেঞ্জ হয়ে গেছে। কি ভাবছিস? এখানে ফেলতে ওরা কিছু না, মনে বুঝটা। আমি কিছু ভাবিনি। আমি একটা জিনিস ভেবে উঠতে পারছি না যে আমার মনের কথা ও জানছে কি করে। এটাই আমার মনের মধ্যে কুড়ে খাচ্ছে। এই সাপ মাপ থাকার ভয়, জঙ্গল তো বিশাল। তোর দিস কেন বলদিন? তোর কি হয়েছে? কি কোথায় কিচ্ছু হয়নি। ভয় দেখাচ্ছিস তুই? এত রাত হয়ে যায়, ভয় দেখাচ্ছিস। হয়েছে তো, তোর ভয় কি? হ্যাঁ, ভয় কোনো ভয় নেই। চল, এমন একটা রাস্তা চুরি করে দিয়েছে, শুধু ভয়তে ভয়তে জান চলে যাওয়ার। চুরি করা ছেড়ে দিচ্ছি, আর আজকের দিনটা দেখি। ওই পোল থেকে যেতে আমার কি কষ্ট হলো। আমি টলতে টলতে পার হলাম, আর ও অত স্পিডে আমার পিছনে আসলো কি করে? সত্যি ও কদম তো, না অন্য কেউ?
কিছু না, কালকে এলি মনে হয় ভালো হবে না। তাহলে টসটা ধর। এই কি করতেছিস তুই? টস ধরতি বলতিস তো আবার কি করছিস? মাছ ধরি হবে আজকে, কালকে হাট রয়েছে, ভোরবেলা চলবে। এই কত এই মাছ দেন, অনেকটা মাছ আছে। আমার মাছ তো সাইজে অনেক পয়সা হবে না আজকে। সাটাও খুলে যাচ্ছে। আর পুকুরে মাছ ধরতে এসেছি, কাঁচা খুলে গেলে হবে? কেন কেন শালা বড় বড় মাছ। এরকম বডি হয়ে যাবে না। বড় দেখো কি বলতো? আমার পেট তো হয়েছে। বড় বড় মাছ। এই মাছ কইরা মাছ দেখছিস তো, মাছগুলো কোথায় যাচ্ছে? এতটা মাছ রাখলু। বড় পানা একটা ওঠ, চলে এলে আজকে হাটে যাবো। আয় আয় আয়, বড় বড় পানা হয়। হাটের মাছটা অন্তত হয়। এই কি এরা? ওখানে দাঁড়া। মাছ হচ্ছে এখন, আর কথা বলতে একদিন কি বড় বড় মাছ। ছোলেটা এই দিক দিয়ে আসি, বুঝলি? এই ছোলেটা লে ওই দিক যায়। কত 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 এই তুই এখানে, তুই এখানে আমার সাথে কেনা গেছিল। আমার মেরে ফেলো, আমার কিনায় মেরে ফেলতেন। কোথায় গেছিলি? তুই তো আমার ডেকে ওখানে লিখেছিস। কেন কি হয়েছে? আরে কেটা আমার সাথে গেছে, আমি তুই ডেকে, আমি মনে করি তুই ডেকে গেছিস। আমি মাছ ধরতেছি, ধরতে আমার আমি মরে পারতাম। শুনে আমিও তার জয় যাচ্ছি, তখন আমি তো ডাকতে যাইনি তো। আমার সাথে তাহলে কেনা ডেকে লিখেছে অত রাত্রি। তুই শিখে ভিতরে ভিতরে আমার কষ্ট হচ্ছে।
আমি তো দেখে যাবো কেন? আমার কেটে মেটে কি অবস্থা দেখেনি, কি অবস্থা হয়েছে, হেঁটু হেঁটু কেটে। আমি মনে করি তুই আমি তো শুয়ে পড়েছি, তা আমি তোকে বলেছি যে 12টার দিকে ডাকবো, তো আর কটার সময় আমিও ঘড়ি থেকে বের গেছি, যেন 12টা বাজে, ও ডেকেছে আর আমি চলে গেছি। বাড়ির থেকে বেরোবার সময় আমার কিরাম একটা সন্দেহপানা লেগেছিল, তবুও আমি গেছি। বাজারটা আমার অনেক দরকার, বাজার ঘাট নেই বাড়িতে, পয়সা কড়িও কাছে নেই। আমি জানিস, আমি একটা পোল পার হতে গিয়ে টলমলো করে আমি পার হয়েছি, আর ও আমার পিছনে দেখি যে চলে এসছে কত স্পিডে। তবুও কিছু মনে করলাম না, তবুও চলে আসলাম ঝিলে। পুকুরে যখন আমি জাল ফেলছি, বড় বড় মাছ উঠছে, আমি প্যাকেটে রাখছি আর দেখছি নেই। অনেকক্ষণ পর আমি মাছ নিয়ে থলে রাখতে গিয়ে দেখলাম সামনে কিরাম আকৃষ্ট একটা ভয়ঙ্কর কি জিনিস দাঁড়িয়ে আছে। ওখান থেকে আমি কেটে ছিঁড়ে ভেড়িতে পড়ে গেছি, তাও আমি ছুট বন্ধ করিনি। হিঁচড়ে কুচড়ে আমি গ্রামে আসি। গ্রাম থেকে একটা ছেলেকে বললাম, চলো তো এই কদমদার বাড়ি যাব। ওকে নিয়ে আমি আসলাম, এসে দেখলাম কদমদা বাড়িতে আছে।